বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন কোনো দিনই শেষ হবে না। মুক্তিকামী মানুষের জন্য প্রেরণা হয়ে থাকবেন আজীবন, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পাক বাহিনী পছন্দ করত না বলেই জিয়াউর রহমান ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর যে ভাষণের মধ্য দিয়ে স্বাধিকারের আন্দোলন রূপ নেয় স্বাধীনতার যুদ্ধে, উন্মেষ ঘটে সার্বভৌম বাংলাদেশের, সেই ঐতিহাসিক ৭ মার্চে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। শুরুতেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন আওয়ামী লীগের নেতারা। সারা পৃথিবীর দরবারে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে কি করে স্বাধীনতাকে মুক্তির মহানায় নিতে পারা যায়। একদিকে স্বাধীনতা ঘোষণা করলো, আরেকদিকে ৪টি শর্ত আরোপ করে পাকিস্তান ভাঙার দায়িত্ব নিল না। পরে প্রধানমন্ত্রী সেই দিনের ভাষণের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, বিশ্বের নিপীড়িত মানুষের জন্য ৭ মার্চের ভাষণ অনুপ্রেরণার বিষয়। সেই ভাষণ শোনার জন্য সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছিল। শেখ হাসিনা বলেন, এই ভাষণের মাধ্যমেই পুরো জাতি এক হয়েছিল। তাই ২১ বছর চেষ্টা করেও মানুষের মন থেকে জয় বাংলা এবং ৭ মার্চকে মুছে ফেলা সম্ভব হয়নি। পাকিস্তানি হানাদার বাহিনীর পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল। আর সেটাই অনুসরণ করে গেছে একের পর এক মিলিটারি ডিক্টেটর যারা এসেছিল বা যারা ক্ষমতা ওই ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল। তার নাম নিষিদ্ধ, এই ভাষণ নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পিছিয়ে থাকেনি। সারা বাংলাদেশে ৭ই মার্চ আসলে গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় এই ভাষণ কিন্তু বাজতে শুরু হলো। ঐতিহাসিক এই ভাষণের আবেদন কোনো দিনও কমার নয় বলে জানান শেখ হাসিনা। দেশের জন্য ত্যাগ স্বীকারে বঙ্গবন্ধুর নির্দেশনা আজও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এক সময় এটাকে নিষিদ্ধ করেছিল, তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুরের দিকে যাচ্ছে, তারা আস্তাকুরেই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসবে তারাই। জাতির জনকের আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকেই এই ভাষণের আবেদন মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। মানুষের মাঝে এখনো প্রেরণা যোগাচ্ছে। এটাই হচ্ছে এই ভাষণের সবথেকে বড় কথা, যে এতটা আবেদন পৃথিবীতে আর কোনো নেতার ভাষণ মানুষের মাঝে আর কখনো রাখতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।